আল্লাহ মেয়েটা 10 লাখ টাকা খরচ করে বিয়ে দিলাম, আমার মেয়ে কষ্ট যেন পাই না। তা জিবরাইল এসে বলে, হারে করি তোর জামাই নামাজ পড়ে? বলে ওই এনে গরু এখন নামাজ, জোরে বলে নামাজ পড়ে না। তা জিবরাইল বলে, তোর জামাই না যুবক ছেলে নামাজ পড়ে না, ছেড়ে দিবি, তুই মানটা নামাজ পড়ি। বলে ফেরেশতা তোমার কাছে নিচে কথা বলবি, নামাজ ধর্ম পত্রিকা করে ধরা, এখন ধরা হয় যেই বলে হাতুলেতে রব্বানা ধরাম না। জিবরাইল বলে তোর মেয়ে 100% জ্বলবে, কোন বাবার দাবিতে কাজ হবে হবে। কি আনতে দাও? আরে আমি বাবার বিরোধী নয়, আমি নিজের ফুলফুলার আর বাংলার একমাত্র বাজার যেটা ভারতে একমাত্র বাজার যারা ফুলফুলা কোন শেরেক বেরাম হয় না। মুসলমানেরা মাজারের সাথে সম্পর্ক বেশি, এদের মাজারের সাথে এত সম্পর্ক, আল্লাহর ঘরের সাথে অত সম্পর্ক। এবারও তোমরা আমার চেনো, এই নেটে হয়তো 2-4 বছর চেনো, কিন্তু আমি আজকেকার মান নয়। আমার বয়স এই 28-29 বছর, আমি জলসা করছি 23 বছর, মানে আমার 6 বছর বয়স থেকে আমি জলসা করি। তোমাদের ফটকে 70 মাজার আছে না? নেই? আমার 7-8 বছর বয়সে 2 বার জলসা করে দিচ্ছি, মাজারের জলসা। ঠুটার গোল মাজার আছে না, আমি জলসা করে দিব, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আরে মুছো মানে ছাড়া বের পরে 4 বছর কোনো খাবার কোন হয়নি, 70 দিন মাজারে। ও বাবা, আমার একটা কটা বাচ্চা দাও, বাপ 70 দিন বাপ কি আল্লাহর কাছে ছানা দেওয়ার কন্ডাক্টারই মেরে গেছে? কথা বলে না, বানরের বাচ্চা। বাচ্চা দেওয়ার মালিক কোন বাবা নয়, বাচ্চা দেওয়ার মালিক কে? মার হাতে 500 টাকা দে আর আদর করে জড়িয়ে ধর। আমার তুমি মানে মদিনা, বৃদ্ধ বাপকে জড়িয়ে ধর, বাপকে জড়িয়ে ধরা, কাবাকে জড়িয়ে ধরা। বের করেছি 4-5 বছর বাচ্চা হচ্ছে না, তুমি আমার জন্য দোয়া করো। আরে সর্বক্ষেত্র বাবা আব্দুল কাদের জিলানী তোমার জন্য দোয়া করবে, আর বাম্মা তোমার জন্য বদদোয়া করবে। তোমার বাম্মার বদদোয়াটা আগের মতো হবে। এখানে বসে বসে ঠিক মারাচ্ছে, আর মাজারে কারা যাচ্ছে? কেন যাও? কি আনতে যাও? যেটা মসজিদে পাওয়া মুসলমানের ছাড়া নবী তার উম্মতকে রেখে গেছে কোন বাবার দরবারে নয়, আল্লাহ তার দরবারে রেখে গেছে।